একদিন এটা একটা ভালো কাজ হবে। আগমন সেবা ফাউন্ডেশন থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সেবা ফাউন্ডেশন থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকে ব্যবহারিক সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাসিক যে সাধারণ সভা এবং আমাকে সম্বোধনা দেওয়ার জন্য যে আয়োজন হয়েছে, আমি আসলে আবেগাপ্লুত। সকলের ভালোবাসায় আমি কি বলবো সেটাই ভাষা হারিয়ে ফেলেছি। আমি জাস্ট দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। প্রথমত হচ্ছে, আমি যেহেতু পেশায় একজন ডাক্তার, আমি মানুষের চিকিৎসা সেবার দেওয়ার চেষ্টা করেছিলাম। সাথে সাথে আমি চেয়েছি মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য। সেই জন্য আমি হাসপাতালের পাশাপাশি একটা পটিয়া কেয়ার ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন তৈরি করেছিলাম। কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা বা আশা যেগুলো আছে, এগুলো ফুলফিল করার জন্য যে আমার যে সামর্থ্য, সেটা আমার ছিল না। তখন আমি চিন্তা করলাম কি করা যায়। তখন আমি বললাম যে সামনে যেহেতু একটা নির্বাচন, আমি নির্বাচন কেন্দ্রিক কিছু যদি চিন্তা করি, যদি একটা সরকারি পোস্টে আসতে পারি, সরকার থেকে যে বরাদ্দটা থাকে সেটা হয়তো আমার এলাকার মানুষকে আমি সেটা সঠিকভাবে একটু দিতে পারবো। সে চিন্তা করে আমি নির্বাচনে আসা। এবং আরেকটা চিন্তা করেছি যে আমাদের সমাজে তো নির্বাচনকে একটা ব্যাড ইমপ্রেশন হিসেবে চিন্তা করা হয়। সেখানে যদি কোনোভাবে আমাদের একটা হিস্ট্রি তৈরি করা যায় যে ভালো কাজ করেও যে নির্বাচিত হওয়া যায়, শুধুমাত্র সন্ত্রাস করে না, মানুষের সাথে মানুষের জন্য কাজ করেও যে নির্বাচিত হওয়া যায়, সেরকম যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে পরবর্তীতে মানুষ আর সন্ত্রাসী কাজ করবে না, অস্ত্র নিয়ে কাজ করবে না, মানুষের কাছে গিয়ে ভালোবাসা খুঁজবে, ভালোবাসা দিয়ে নির্বাচিত হবে। যেমন আমরা জানি ব্যারিস্টার সুমন ভাই আমাদের নির্বাচিত হয়েছেন। আমাদের আমাদের কি বলা হয়, রাউজানের ভাই, বড় ভাই ফারাজ করিম ভাইকে সবাই পছন্দ করে। এরকম আমাদেরকে শকত ভাইকে সবাই পছন্দ করে। হয়তো আমরা সামনে শকত ভাইকে কিছু একটা দেখতে পাবো ইনশাআল্লাহ। তাহলে এরকম যদি দেখা যাচ্ছে, যদি ভালো কাজ করে যদি কেউ যদি এরকম নির্বাচিত হওয়ার ইতিহাসটা তৈরি হয়ে যায়, মানুষ পরবর্তীতে ভালো কাজ করে করতে উৎসাহিত হবে, আর খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকবে। এই চিন্তা থেকে আমার এখানে আসা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই মুকুট পরিয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে ভালো কাজ করলে আসলে উপরওয়ালা থেকে একটা আলাদা একটা রহমত নাজিল হয়, আমাদের বড় ভাই বলছেন। এটা কিন্তু আসলে সত্যি কথা। এটার আপনি দেখবেন, আমি একজন ডাক্তার, আমি একজন সার্জারি বিশেষজ্ঞ। তাহলে সেই সম্মানটা আপনি পাচ্ছেন কিভাবে? ভালো কাজ করে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো যা হোক, আমি আরেকটা জিনিস এক্সপেক্ট করেছিলাম যে আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমি মনে করেছিলাম যে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা নিজ থেকে ফোন করে বলবে যে আমি আপনার নির্বাচনী এলাকায় একটু ভিজিট করতে চাচ্ছি আপনার পাশে। আমি সেটা হয়তোবা অনেকেই হয়তোবা আশা নিজে থেকেও চেয়েছিল, কিন্তু আমি না ডাকাতে হয়তো যাই নাই, যেমন শপথ যেটা বললো। কিন্তু পরবর্তীতে কেউ যদি এরকম নির্বাচন করার চিন্তা করে, আর কেউ না দেখ, আমাকে যেন স্মরণ করে। আমি আপনাদের পাশে সবসময় থাকবো, কারণ একজন নির্বাচিত ব্যক্তি, একজন চেয়ারম্যান হোক, মেম্বার হোক, সেটা ছোটখাটো কিছু হোক না কেন, তার মাধ্যমে মানুষ যত উপকৃত হতে পারবে। অনির্বাচিত ব্যক্তি বা আপনি ব্যক্তিগতভাবে কিছু করা সম্ভব হয় না। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং আমার জন্য দোয়া করবেন। যে উদ্দেশ্য নিয়ে আমি এই পথে এসেছি, আমি ভাইস চেয়ারম্যান হয়েছি, আমার
আগামী 5 বছর যেন আমি সেই উদ্দেশ্য ফুলফিল করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষের সেবা করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।